উদ্যোগে যারা একজন অভিভাবক হিসাবে কষ্ট মনে যারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিষ্ঠাভাবে কাজ করে যাচ্ছেন, নিঃস্বার্থভাবে যারা কাজ করে যাচ্ছেন, এই সকল মানুষকে এখানে উপস্থিত হয়েছে যাদের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ইন্ডু গ্রাম থেকে মৌচাক শিবগঞ্জ, যেখানে আমরা রয়েছি ভাই ব্রাদার্স ফোরটুন শিবগঞ্জের আয়োজনে ভাই ব্রাদার্স ফুটবল প্রিমিয়ার লিগ 2025-এর সিজন 2 মাঠে গড়াতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচ সহ আজকের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ আপনাদেরকে দেখানোর জন্য উপস্থিত রয়েছেন এখানে অনেকেই সিলেটের ক্রীড়াঙ্গনে যারা অত্যন্ত সুপরিচিত এবং সেই সাথে আজকের এই দিনকে রাঙিয়ে তোলার জন্য অনেকেই উপস্থিত হবেন আমরা যতদূর জানি, এবং উভয় টিমেই অত্যন্ত পরিচিত জনরা রয়েছেন। উপস্থাপনায় দেখতে পাচ্ছি রয়েছেন দেলওয়ার মুহিত ভাই রয়েছেন মাইক্রোফোন হাতে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে। আপনারা যে যেখান থেকে আছেন সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা একটু যদি মাঠটা দেখাই, মাঠের চারপাশ অনেক অনেক স্পন্সরদের ছবি দেখতে পাচ্ছেন। ওয়াহিদ আহমেদ আছেন সেই পোস্টারের মধ্যে, সাবেক ফুটবলার বাংলাদেশ জাকিরুল তানভীর আহমেদ আছেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সহ রাহি আহমেদ চৌধুরী আছেন, দুবাই প্রবাসী রতন আহমেদ আছেন, আল আমিন। আমরা যদি একটু এখানটায় দেখাই, আল আমিন আছেন, মাসুদ দেলোয়ার আছেন, ওরাও লিখে যাচ্ছেন। আমরা আসলে সেটা আলাদা ভিডিও করে আপনাদের জন্য রাখার চেষ্টা করব। আমরা এগিয়ে যাচ্ছি, একটু মুইনবাইয়ের কাছে যাচ্ছি, তিনি রয়েছেন অনুষ্ঠান সঞ্চালনায়। আমাদের অত্র এলাকার অত্যন্ত প্রিয় বড় ভাই, আমি সাজউদ্দিন টিপু ভাইকে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি। আর সভাপতি সাহেবের অনুমতিক্রমে আজকের এই সভা আমি অনুষ্ঠিত করছি। আমাদের আজকের এই সভার প্রধান অতিথি সিলেট ক্রীড়াঙ্গন ফ্যামিলির এবং আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই, কোচ ছিলেন। স্টেডিয়ামের প্রতিটি কাদা থেকে শুরু করে প্রতিটি ঘাস যার সংস্পর্শের কথা বলে সেই রাজা ভাইয়ের অত্যন্ত প্রিয় ছোট ভাই হাজি মিলাদ আহমেদ ভাই, উনি আমাদেরকে আসলে সবসময় নিজের ছোট ভাইয়ের মতো দেখেন, সবসময় আমাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকেন। সেই মিলাদ ভাই আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। সেই সাথে উপস্থিত রয়েছেন সিলেটের কোচ এবং সাবেক ফুটবলার মহসিন ভাই, রয়েছেন সিলেটের মেসিকৃত আমাদের নাসির ভাই মাঝমাঠে, যিনি সবসময় দাপটের সাথে খেলেছেন। দাওয়াল হিসাবে যাকে আমরা চিনি কামরুল ভাই রয়েছেন। এরপরে রয়েছেন আরেকজন ডিফেন্সের অত্যন্ত প্রহরী রাজা ভাই, এবং তার সাথেই রয়েছেন এবং ইয়াং বলতে হবে, সাবেক বলাও যাবে না, আরেকজন ডিফেন্ডার রিপন ভাই রয়েছেন। সেই সাথে যার কথা আমি আগেই বলেছি, ফেসিগঞ্জের কৃতি সন্তান, যিনি দাপরের সাথে 88 থেকে ঢাকা বিভিন্ন লিগে দাপরের সাথে স্ট্রাইকিং করেছেন। স্ট্রাইকার বলতে যাকে আমরা বুঝাই, সেই বাবুজ্জামান বাবু ভাই আমার অত্যন্ত প্রিয় বড় ভাই, যিনি আমার দাওয়াতে এখানে চলে এসেছেন। আমি ওনাকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি এবার অনুরোধ করছি তিনজন টিম ম্যানেজারকে, প্লিজ আপনারা একটু মঞ্চে চলে আসবেন। আবুল হোসেন সুলেমান ভাই, শাকিল ভাই এবং নিজামুদ্দিন লস্কর ভাইকে আপনারা আমাদের অতিথির সামনে চলে আসেন এবং তারা আসলে সবসময় এবার দুই দলকে আমি লাবলু ভাইকে লাইন আপ হওয়ার জন্য অনুরোধ করছি। শরীফ ভাই যারা যারা গেছেন, প্রথমে থাকবে বাংলাদেশের জাতীয় ফ্ল্যাগ, এরপরে থাকবে আমাদের ভাই ব্রাদার্স স্পোর্টসম্যান লোগো। আমাদের জার্সি পরিহিত যারা রয়েছেন তারা থাকবে সামনে। দুই টিম মাঠের ভিতরে চলে আসবেন, আমরা এখনই খেলা শুরু করে দেবো। লাবলু ভাই আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের
ভাই ব্রাদার্স ফুটবল প্রিমিয়ার লিগে 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে এবং উদ্বোধনী ম্যাচে আমরা ইতিমধ্যে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দকে পেয়ে গেছি আমাদের মঞ্চে, এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মহিন ভাই পরিচয় করিয়ে দিয়েছেন একে একে সবাইকে। আসলে সবাই অনেক গুণীজন ব্যক্তি, আমাদের সিলেটকে অনেকে প্রেজেন্ট করেন এখানে, পরিচিত মুখ। আমি ওনাদেরকে পরিচয় করে দিয়ে দিব, ওনাদের পরিচয় আসলে নিজেই করে তুলেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমি ভাই ব্রাদার্স সচিনের পক্ষ থেকে আপনাদের আমাদের মঞ্চে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য, এবং এই ফ্রি-কিক ফুটসাল গ্রাউন্ডে সবাইকে, সব দর্শককে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের উদ্বোধনী ম্যাচে। আমরা একটু পরেই উদ্বোধনী ম্যাচের যে অনুষ্ঠান শুরু করতে যাব, আমাদের হোয়াইট টিম এবং ব্লু টিম একটু পরে মাঠে প্রবেশ করবেন, এবং আমাদের সামনে ছোট সোনামণিরা আছেন এখানে। আমি দাবি করবো এটা সরিয়ে নেওয়ার জন্য। আমি সাউন্ডে আমি প্লে করার জন্য অনুরোধ করবো। আমি সারিবদ্ধ সবাই মাঠে ঢুকবেন, আমাদের অফিসিয়ালরা আপনাদের সাপোর্ট করছে এখানে। সাউন্ড প্লে প্লিজ। এটা ভিডিও ধন্যবাদ সবাইকে। আমি তাও চেষ্টা করে অনুরোধ করবো। আমি জাতিসংঘ দিলাম। আমি সবাইকে অনুরোধ করবো সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর জন্য। আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন বাজানো হবে, আমরা এটা অনুসরণ করব। ধন্যবাদ।
ধন্যবাদ সবাইকে। আমি হাত তুলে যাওয়ার জন্য অনুরোধ করবো সবাইকে। এখন আমাদের মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠান পরিচালনার জন্য মনির ভাইকে অনুরোধ করবো আমি। এবার ধন্যবাদ। এবার উপস্থিত হয়েছেন একজন খেলা পাগল মানুষ, বিষ্ণুবাদের সম্ভব কাউন্সিলর পদপ্রার্থী বন্ধু মুয়াজ্জিম বখতিয়ারকে আমি করছি মঞ্চে চলে যাওয়ার জন্য। আমি আসলে সবাই খেলা দেখতে আসছেন, এরপরেও কিছু গুরুজনের কথা না শুনলে মনে হয় টুর্নামেন্টটার উদ্বোধনের অনুষ্ঠানটি আসলে অসম্পূর্ণ থেকে যায়। প্রথমে আমি অনুরোধ করছি সদর ফেসবুক থেকে, আচ্ছা তাইলে আমি অনুরোধ করছি আমাদের সোনালী অতীত জেলার সভাপতি জনাব কামরুল ভাইকে অল্প কিছু কথা বলার জন্য। ধন্যবাদ মহিন ভাই। ব্রাদার্স জোন 2025 আজকের উদ্বোধনী ম্যাচে আজকে এখানে উপস্থিত আছেন সম্মানিত অতিথি সকল, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ উভয় টিমের সকল খেলোয়াড়বৃন্দ। আমি ভাই ব্রাদার্স জোনের উদ্বোধনী ম্যাচে সিলেট জেলা সোনালী অতীতের পক্ষ থেকে আজকের এই উদ্বোধনী ফুটবল খেলার অভিনন্দন জানাচ্ছি এবং সুন্দর এবং সফলভাবে শেষ হোক এটাই কামনা করি। সবাইকে ধন্যবাদ। ভাই ব্রাদার্স জোন জয় হোক, জিন্দাবাদ। ধন্যবাদ কামরুল ভাই। এবার অনুরোধ করছি বিভাগীয় সোনালী অতীতের সেক্রেটারি নাসির ভাইকে অল্প কিছু কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ব্রাদার্স স্পোর্টস জোন প্রিমিয়ার লিগ 2025-এর আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, খেলোয়াড়বৃন্দ এবং দর্শকবৃন্দ, ভাই ব্রাদার্স স্পোর্টস জোন প্রিমিয়ার ফুটবল লিগ আজকে 2025-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান। এর আগেও আমি গত বছর ওনারা আয়োজন করেছেন এবং প্রতি বছর ভাবে আয়োজন করে যাচ্ছেন। এটি একটি আগে নজিরবিহীন যে এত চমৎকার একটি অনুষ্ঠান আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং সবাই সাথে এইভাবে প্রতি বছর সবার সাথে সম্পর্ক অটুট থাকুক এবং টুর্নামেন্ট সফল ও সার্থক হোক, এই কামনায় আমাদের সোনালী অতীতের সিলেট বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাসির ভাই। এবারে আমি অনুরোধ করছি সিলেটের আর কৃতি সন্তান, একজন কোচ, সাবেক একজন প্লেয়ার, আমি মহসিন ভাইকে এই অনুষ্ঠান নিয়ে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ব্রাদার্স স্পোর্টস জোন প্রিমিয়ার লিগ 2025 এর আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত যারা শুনছেন এবং অতিথিবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি সুন্দর খেলা দেখার জন্য, কোনো বক্তৃতা বা বক্তব্য দেওয়ার জন্য নয়। তাই আমি বক্তৃতা বা বক্তব্য না দিয়ে এই টুর্নামেন্টের সফলতা কামনা করে এবং ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের কর্তৃপক্ষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে অনুরোধ করছি আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত আমার বন্ধু মানুষ, বিষ্ণুবাদের কাউন্সিলর পদপ্রার্থী, আমাদের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথির আগে অল্প কিছু কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আজকে ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের আয়োজিত প্রিমিয়ার ফুটবল লিগ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানের
দুটি দল, খেলোয়াড়বৃন্দ এবং আয়োজক কমিটি আমি অভিনন্দন জানাচ্ছি। প্রতিবারের মতো এই প্রিমিয়ার লিগ সফল এবং সার্থক হোক, এই শুভকামনা রইল আমার পক্ষ থেকে। ধন্যবাদ। এবারে অনুরোধ করছি আজকের এই সভার প্রধান অতিথি সিলেট ক্রীড়াঙ্গন ফ্যামিলির অন্যতম একজন সদস্য হাজী মিলাদ আহমদকে আজকের এই প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ভাই ব্রাদার জোন কর্তৃক আয়োজিত প্রিমিয়ার লিগের আয়োজন কমিটিকে সবাইকে ধন্যবাদ জানাই। সুন্দর মনোরম পরিবেশে এই সন্ধ্যাবেলায় একটা সুন্দর ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য ভাই ব্রাদার যারা টুর্নামেন্ট কমিটিতে আছেন, যেমন মহিন, লোকমান সহ সবাইকে ধন্যবাদ জানাই। এই কমিটি এবং এই টুর্নামেন্টে উপস্থিত হয়েছেন আমার সহযোদ্ধা মহসিন আহমদ, বাবু ভাই, এখানে নাসির, টিপু ভাই, কামরুল, রাজা চৌধুরী, রিপন, অন্যান্য সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এর গর্বর মধ্যে সবাই উপস্থিত হয়েছেন একটা টুর্নামেন্টকে সফল করার জন্য। আমি কৃতজ্ঞতা জানাই এখানে আমাকে টুর্নামেন্ট কমিটি নিয়ে আসার জন্য। এই যে ভাই ব্রাদারের কর্মকর্তা কর্মচারী সবাইকে ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সফল হোক টুর্নামেন্ট, এই কামনা করি। আসসালামু আলাইকুম। এবারে অনুরোধ করছি আজকের এই সভার সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই সাজুদ্দিন চিপু ভাইকে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করার আগে উনি ওনার কথা তুলে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ব্রাদার স্পোর্টস জোন প্রিমিয়ার লিগ 2025-এর সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, খেলোয়াড় এবং দর্শক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ভাই ব্রাদার স্পোর্টস জোন শুধু স্পোর্টস নিয়েই তাদের কর্মকাণ্ড না, সারা সিলেট ব্যাপী তাদের একটা আলাদা পরিচিতি আছে। তারা সামাজিক কর্মকাণ্ডে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেটা সরকারি বেসরকারি যে কোনোভাবেই হোক। আর ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলায় চল, এই থিমটাকে পুঁজি করে তারা তাদের যে অগ্রযাত্রা, স্পোর্টসের যে অগ্রযাত্রা, সেই একটা কথার মধ্যে সবকিছু ফুটে ওঠে। এবং এই অগ্রযাত্রায় আমরাও সাথী হব, আমরা সবসময় তাদের পাশে থাকব এবং তাদের এই চেষ্টা সবসময় সফলতার দিকে এগিয়ে যাবে এই প্রার্থনাই করি। এবং তাদের আজকের এই ভাই ব্রাদার স্পোর্টস জোন প্রিমিয়ার লিগ 2025-এর আজকের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত হতে পেরে এবং আমাকে একজন অতিথি হিসেবে এখানে আসন দেওয়ার জন্য আমি ভাই ব্রাদার স্পোর্টস জোনের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি এই টুর্নামেন্টের সফলতা কামনা করছি। খোদা হাফেজ। ধন্যবাদ টিপু ভাই। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের উদ্বোধন করার আগে প্রধান অতিথিকে প্রেস দিয়ে শুভেচ্ছা জানানোর অনুরোধ করছি। আমি এহসান, কুপন, লুকমান, খসরু সবাইকে অনুরোধ করছি আমাদের আজকের প্রধান অতিথি জনাব হাজী মিলাদ আহমেদকে শুভেচ্ছা প্রেস, যেটা ভালোবাসার নিদর্শন আমাদের রায়দার স্পোর্টস জোনের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ। এবারে আমি টিপু ভাই এবং কামরুল ভাই, নাসির ভাইকে অনুরোধ করছি ক্যাপ্টেন্সি বেল্ট ইমরাজকে পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, ইমরাজকে চলে আসার জন্য অনুরোধ করছি। আমাদের টিপু ভাই, কামরুল ভাই এবং নাসির ভাই এবং ব্লু টিমের ক্যাপ্টেন আতিকুর রহমান লাবলু ভাইকে পরিয়ে দেবেন রিপন ভাই,
রাজা ভাই এবং বাবু ভাই। আমি এবারে অনুরোধ করছি মিলাদ ভাইকে বলে কিক দিয়ে আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধন করার জন্য মিলাদ ভাই অনুরোধ করছি, কারণ সাজুদ্দিন টিপু ভাই ছাড়া বাকি যারা সবাই আছে তারা 100% গোল দেবেন, এটা আমার বিশ্বাস। মহসিন ভাই এবং মিলাদ ভাই দেখতে পাচ্ছেন দুজন কৃতি সন্তান সিলেটের, দুজনই একসাথে, দুজন একসাথে। মিলাদ ভাই প্রথমে কিক নেবেন, যা দেখা যাক। ভালো শুট নিয়েছেন এবং গোল হয়েছে। এবারে অনুরোধ করছি মহসিন ভাইকে, অনুরোধ করছি উনি কিক নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এবং তাদের এই শটের মাধ্যমে প্রিমিয়ার লিগ 2025 এর উদ্বোধন হয়ে গেল। আমি পঞ্চাঙ্গের সবাই কল করছি, মাঠের ভিতরে যে সাজসজ্জা যেগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি আপনারা মাঠের বাইরে নিয়ে যান। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই উদ্বোধনী ম্যাচ শুরু হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আমারও মনোমুগ্ধকর একটি পরিবেশে এই সন্ধ্যাবেলায় বাইবাদাস স্পোর্টস প্রিমিয়ার লিগ 2025 উদ্বোধন হয়ে গেল। আমাদের অতিথিবৃন্দকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এত কষ্ট করে আমাদের মাঝে এত সময় দিয়েছেন। আন্তরিকভাবে বাইবাদাস স্পোর্টস জোনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। একটু পরে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে টিম হোয়াইট এবং টিম ব্লুর মধ্যে। আমাদের রেফারি বিন্দু মাঠে উপস্থিত আছেন। আমি 5 মিনিটের সময় নিব, মাঠ পরিষ্কার হয়ে যাবে একটু পরে। সুপ্রিয় দর্শক, আনুষ্ঠানিকতা কিন্তু এই মুহূর্তে শেষ হলো। আমরা হোটেল সেশনে যুক্ত হচ্ছেন, ক্যামেরাবন্দি হচ্ছেন আজকের দিনে ম্যাচের আগে। ম্যাচ পরিচালক বিন্দু এবং আমাদের সবসময় সাহায্য করে থাকে। তারপর আমাদের খেলা কিন্তু শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। টিম ব্লু ভার্সেস টিম হোয়াইট। আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় চলে যাব। টিম ব্লুতে যারা থাকছেন আজকের ম্যাচে আরিফ রয়েছেন, কাপুর রয়েছেন, মহিদ, জিয়াউর, বিজয়, সেই সাথে প্রতিপক্ষ টিমে যারা খেলবেন টিম ব্লু ফটো সেশনে যোগ দিচ্ছেন। টিম ব্লু ফটো সেশনে যোগ দিচ্ছেন। এখানে সবাই রয়েছেন যাদের নামটা আপনারা দেখেছিলেন শুরুতেই। রয়েছেন অফিজুর চৌধুরী, লাবলু রয়েছেন, দিলওয়ার মহিন, প্রতিষ্ঠাতা যিনি এই ফাইটার স্পোর্ট জোনের, সেই সাথে আরিফ রয়েছেন, সিনিয়র
তিন থেকে চারজন এই টিমটাকে অনেকে জমিয়ে খেলবেন এবং আমরা দেখছি এই মুহূর্তে টিম হোয়াইট এক্সট্রিমলি হোয়াইট অরিজিনালি হোয়াইট তারা কিন্তু জাতীয় খেলাটা মিলিয়ে নিয়েছে নামের সাথে জাতীয় খেলা যথেষ্ট মিল রয়েছে ইমরান জিমু সাবেক সিলেট জেলা বোর্ডের খেলোয়াড় তিনি সহ জুয়েল ক্রিকেট এবং ফুটবল দুটোই জুয়েল অলরাউন্ডার অত্যন্ত সুপরিচিত ফেস ক্যামেরাবন্দী হচ্ছেন আমরা দুজনকে দেখে নিলাম খেলোয়াড়দের নামে তালিকা জানিয়ে দিতে চাই আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় চলে যাব অনেকে এসেছেন খেলা দেখার জন্য ভাই রয়েছেন পরের ম্যাচ হয়তো ভালো এবং আমাদের এবং আমাদের আশা করি সবাই আছে মাঠ থেকে রেফারি যারা এবং প্লেয়ারবৃন্দ অনুরোধ করবো মাঠ থেকে বের হওয়ার জন্য। আহমেদ মিনহাজ লোকেশন জানতে চেয়েছেন লোকেশন মৌচাক সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো টুর্নামেন্টকে সুন্দর সার্থক করে তোলার জন্য সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য আমাদের সহযোগিতা করার জন্য সবাইকে মাঠ থেকে বের হওয়ার জন্য অনুরোধ করবো শুধু বিন্দু থাকবেন মাঠের ভিতরে এবং খেলোয়াড় বিন্দু ভাইয়েরা সাউন্ডটা এবার ঠিক আছে কিনা কাইন্ডলি কমেন্টে জানিয়ে দেবেন আমরা খেলোয়াড়দের নামের তালিকাটা একটু আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব অনেকক্ষণ আগে সেটা কিন্তু আমরা করেছিলাম তো বেশ কয়েকটি অ্যাপস আমাদেরকে ইউজ করতে হয় প্রায় সময় যাই হোক স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন টিম ব্লু এর হয়ে যারা খেলবেন আরিফ রয়েছেন লাভলু রয়েছেন দলীয় অধিনায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন মুইন রয়েছেন জিয়াউর আজিম এবং বিজয় এবং সেই সাথে টিম হোয়াইটে যারা খেলছেন ইমরাজ রয়েছেন জুয়েল ক্রিকেট এবং ফুটবলে যাকে আপনারা প্রতিনিয়ত দেখতে পান ভাই ব্রাদার্স পৌডনের আল আমিন রয়েছেন রাহাত রয়েছেন রায়হান আছেন এবং দবির রয়েছেন এই টিমটার সাথে পরের ম্যাচ অবশ্য টিম গ্রিন এবং টিম রেড তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন মঞ্জু এবং আব্দুল্লাহ ভাই দুজনে কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করছেন একটু দেখে নিচ্ছি আব্দুল্লাহ ভাইকে দেখে নিলাম তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং মঞ্জু ভাইও রয়েছেন এক্সিলেন্ট একটা মোমেন্ট আমরা স্কোরবোর্ডটা যোগ করে দেব অপেক্ষা করে সেই কাঙ্ক্ষিত ম্যাচ দেখার জন্য টিম ব্লু ভার্সেস টিম হোয়াইট আমরা একটু স্কোরবোর্ডটা যোগ করছি স্ক্রিনের মধ্যে আলোর দায় কিছু মনে সমস্যা হরের দেখি ওগু লাগাই দিই আর রইদ দেই গু অনেক সময় তৃতীয় আসরে সবাইকে সুস্বাগত জানাচ্ছি দেখো যা কিছুক্ষণের মধ্যে কাঙ্ক্ষিত ম্যাচ শুরু হয়ে যাবে এবং আমি পার্কিং জোন থেকে মোটরসাইকেলগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যে যারা যারা
টিম ব্লু ভার্সেস টিম হোয়াইট তারা প্রিপারেশন নিচ্ছেন। কসরুজ্জামান কসরু ভাইকে দেখছি এবং ভাই ব্রাদার স্পোর্ট জোন মানেই কিন্তু একাধিক সাপোর্টার থাকবেন দেশ এবং প্রবাস থেকে, সেটা আমরা নতুন করে কিছু বলার নেই। আজকে সেটা দেখছি শুরু থেকেই অনেক অনেক স্পন্সর কিন্তু রয়েছেন আয়োজনের সাথে। আমি সবাইকে অনুরোধ করবো দেখে আছেন আল আমিন সহ মাসুম দেলোয়ার, যে হোক শুরুতেই রয়েছেন একটু দূর থেকে দেখাচ্ছি। অবশ্য রয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ওয়াহিদ আহমেদ, রয়েছেন সিলেটের লোকাল হিরো তানভীর আহমেদ, যে কথা বলছিলাম ওনার পাশাপাশি তিনি রয়েছেন। আমরা আসলে পদগুলো বলতে পারছি না, এখান থেকে একটু কম দেখা যাচ্ছে। রাহি আহমদ চৌধুরী, রতন আছেন, আল আমিন, তারপর মাসুম দেলোয়ার আছেন, মাদার টেলিকম প্লাস বন্দরবাজার করিমুল্লাহ মার্কেট 53 দ্বিতীয় তলার, যিনি মাদার টেলিকম প্লাসের প্রোপাইটর। রায়হান আহমেদ, তার পাশেই রয়েছেন শামীম আহমেদ, ডাক্তার ফয়েজ আহমেদ নুরি আছেন, পাশাপাশি আখলাস মিয়া আছেন, রুবেল মিয়া আছেন, আখলাস মিয়া রুবেল আহমেদ আছেন, নাজিমুদ্দিন শাহান আছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে যিনি রয়েছেন, সৈয়দ লোকমানুজ্জামান আছেন, বিষ্ণুপুর পদপ্রার্থী সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী তিনি বিষ্ণু ওয়ার্ডের। সফল লেখায় কিন্তু অনেকেই রয়েছেন, মিজানুর রহমান সোহান, রাজু আহমদ, যেই পাশাপাশি কিন্তু রয়েছেন আরও দুটা নাম আমরা একটু যদি দেখাই। এ পাশটায় রয়েছেন লাবলু ফুটবল একাডেমির আতিকুর রহমান চৌধুরী লাবলু, প্রতিষ্ঠাতা সভাপতি। যে খেলোয়াড়েরা করমর্দন সেরে নিচ্ছেন। অবশ্য ম্যাচ শুরুর আগে এটা খুবই ওয়েল নাউন এই বিষয়টা। আজকের এই ম্যাচে যিনি লাইভ স্পন্সরে, এই লাইভটিতে যিনি স্পন্সর হিসেবে যুক্ত রয়েছেন সম্ভাব্য আরও একজন কাউন্সিলর ওয়াজিব বকচেম, সম্ভাব্য কাউন্সিলর বিষ্ণু ওয়ার্ড সিটি কর্পোরেশনের রোমান আহমেদ রয়েছেন। এছাড়া টিভি পরিচালক ইউএসএ থেকে শুভেচ্ছান্তে রয়েছেন মাহফুজ শেরওয়ান, যুক্তরাষ্ট্র প্রবাসী। আমরা সকলকে ধন্যবাদ জানাই, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। ম্যাচটা শুরু হয়ে যাবে। জেমি ভাই কিন্তু পাশেই রয়েছেন, তিনি আপাতত আসলে খেলাধুলার সাথে নেই, একটা অ্যাক্সিডেন্টালি ইনজুরি হয়েছিলেন এবং তারপর থেকেই যাই হোক আমাদের যাই হোক আমরা দেখছি যে বাসিতে কিন্তু রয়েছেন অত্যন্ত পরিচিত জন, কামরান হোসেন রয়েছেন, তার সাথে কাইম রয়েছেন, আব্দুল মুকিত রাজন রয়েছেন। অন্য দিকটায় আমরা দেখছি খেলার এই পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন ওনার সাথে সহযোদ্ধা মধ্যমাঠের, হ্যাঁ আব্দুল কাইম কিন্তু বিপরীত দিকে আছেন। কিক অফের সাউন্ডটা শুনতে পারলাম। টিম ব্লু ভার্সেস টিম হোয়াইট, জার্সি রঙের সাথে সেই নামের মিল রেখে খেলাটা শুরু হয়েছে। ইমরা জিমু শুরুতেই হয়তো একটা সুযোগ পেয়েছেন নিজেদের সঙ্গে, ওখানে জার্সি নাম্বার 6 কাকে দিচ্ছেন, নিজেদের মধ্যে আদান প্রদান। উদ্বোধনী ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করে চলেছেন। আক্রমণে যাওয়ার পরিকল্পনা একেবারে ফরওয়ার্ড রাইট কর্নারের কাছে, যদি ইনডোর গ্রাউন্ড তবে এখানে চমক রয়েছে, বেশ কিছু চমক রয়েছে। এক্সিলেন্ট, চমৎকার বাড়িয়ে দিয়েছেন, দূরপাল্লার লং পাস। গোলরক্ষক
সেখান থেকে বসে রায়হান, টিম হোয়াইট আক্রমণে। ফাইভ ব্রাদার্স স্পোর্ট জোন আপনারা জানেন এটি সিজন 2। ট্যাকলটা একটু মারাত্মক হলো, সে কারণে ফ্রি কিক পেল এই টিম। আতিকুর রহমান চৌধুরী লাভলু ডিফেন্ডের দায়িত্বে, বাপায় কিক ছিল। একটা দারুণ সন্ধ্যা আজকে, জমজমাট জমকালো আয়োজন ছিল। রক্ষণ ভাগে বিপদ কিন্তু নিজেই হয়তো বা তৈরি করতে যাচ্ছিলেন কিনা এরকমটা মনে হলো। লাভলু স্কোয়ার পাস করেছেন তিলার মহিনের কাছে, সিনিয়র বাসার সিনিয়র। অন্যদিকে কিন্তু রয়েছেন একজনই মাত্র সাদা টিমের। যাই হোক, ধন্যবাদ জানাই আজকের এই ম্যাচের মধ্যে যার কমেন্ট SS24 পরিবারের মুরব্বী, ময় মুরব্বী কিংবা অভিভাবক আমার শ্রদ্ধেয় লিটন আনসারি মামা রয়েছেন। আমি ধন্যবাদ জানাই, দোয়া জানাই মামার জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করছি। এক্সিলেন্ট একটা লক্ষ্য ছিল ডান প্রান্ত দিয়ে, সেখানে লম্বা করে বাড়িয়ে দিয়েছেন। অ্যাটাক, ও লেফট ফরওয়ার্ডে জার্সি নাম্বার 9 আল আমিন ছিলেন সেখানটায়। ম্যাচ পরিচালক কঠিন এই ম্যাচটাকে সহজভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন ফাইভ ব্রাদার্স স্পোর্ট জোন। এটি দ্বিতীয় আসর মনে করিয়ে দিচ্ছিলাম, তবে এই চমৎকার দিনটিতে যিনি আমাদের SS24 লাইভ স্পন্সরে সহায়তা করছেন মোয়াজ্জেম বকজেম, জেম ভাইকে ধন্যবাদ জানাই। সিলেট সিটি কর্পোরেশন 20 নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী লাইভ স্পন্সরে গিয়ে এসেছেন। ডিসঅ্যাপয়েন্টেড কিছুটা আরিফ, তবে উঠে দাঁড়িয়েছেন। প্রত্যেকটি মুহূর্ত খুবই চমৎকার বলা যায় এই আয়োজনের। নিজেদের মধ্যে আদান প্রদানের চেষ্টা, ব্যাক পাস করেছেন রাহাত, গোলরক্ষক তিনি বাড়িয়েছেন। গোলরক্ষকের জন্য এই ইনডোরটা কিংবা যে কোনো ইনডোর একটা বড় কঠিন পরীক্ষা হতে পারে, কেননা মাঠ একেবারে মসৃণ থাকে ইনডোরে, এবং কিক নেওয়ার জন্য প্লেয়ারদের পাগুলোর যথেষ্ট নিশানা খুঁজে পায়। ফাউল হয়ে গেছে কামরান হুসেন, তিনি কিন্তু বাঁশি বাজিয়ে দিতে মুঠো ভুল করেনি। তার সহযোদ্ধা দুজন রয়েছেন, আব্দুল কাইয়ুম একদিকে রয়েছেন, অন্যদিকে রয়েছেন আব্দুল মুকিত রাজন। আজকের এই উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধের দায়িত্বটা দুজনের কাছে। কারা কারা যুক্ত হলেন এই মুহূর্তে একটু কমেন্টে জানিয়ে দেবেন। নিজেদের মধ্যে আদান প্রদানের চেষ্টা, ইমরা চিমু দলীয় অধিনায়ক টিম হোয়াইটের। যারা যারা এগিয়ে এসেছেন আমরা ধন্যবাদ জানাই। প্রবাসী যারা রয়েছেন অনেকেই কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন, আমরা এর আগে পোস্ট করেছিলাম ফাইভ ব্রাদার্স স্পোর্ট জোনের, এবং আজকে হয়তোবা বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন অনেকেই। শেয়ার করে দিবেন যাতে প্রবাসী যারা রয়েছেন ওনাদের কাছে চলে যায়। বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু অনেক স্পন্সর আমরা দেখছি এখানে। ইরফান স্পোর্টস, ময়ূর, কুঞ্জ, সাজঘর, জাকির এন্টারপ্রাইজ, অনেকেই রয়েছেন। কি হচ্ছে সেখানটা, একটু গোলনি ভাই, গোলনি। চার সীমানা থেকে যতটুকু সম্ভব পারা যায়, আসলে এটা সবথেকে মজার একটা দেখার বিষয় কিংবা সবথেকে আনন্দের বিষয় ফাইভ ব্রাদার্স স্পোর্ট শিবগঞ্জ পরিবারের জন্য, যে আসলে খেলোয়াড়দেরকে কিভাবে এক করা যায় এবং ফুটবলকে কত রঙে লাগানো যায়। আবারও আক্রমণ বলতে না বলতেই রাইট বারের সামান্যতম পাশ দিয়ে, যাই হোক রাফিয়া ইসলাম আছেন আমাদের সাথে,
আহমেদ মিনহাজ, শুরু থেকে ইমরান আজিজ আছেন মেজর টিলার ছেলে, ধন্যবাদ জানাই লিটন আনসারি, মামা শো, কায়েদ ফাহমিদ মাঠের পাশে বসে লাইভ দেখলাম। আমার সৌভাগ্য আমি কমেন্টটা পড়তে পারলাম। যদি জ্যামি ভাই এই কথার সাথে একমত হন, আমার পাশে একজন, আমাদের মাঠের পাশে একজন খেলা দেখছেন, তিনি কমেন্ট করেছেন সত্যি জ্যামি ভাইকে একটু দেখাতে হয় ভাই ব্রাদার্স স্পোর্টস জোন পরিবারের। লাভলু, আতিকুর রহমান চৌধুরী, লাভলু, পুরুরাম আজকে একটু ডিফেন্স, তার হেয়ারস্টাইল যদিও মাথায় অন্যরকম, কিছুটা ফরেন প্লেয়ারদের মতো তাকে দেখতে মনে হচ্ছে। সত্যি বেশ ভালো একটা আয়োজন, আক্রমণে রেহান যাচ্ছেন, লাভলু কি পারবেন না, ওখানটায় সামলানোর আগে যে পাসটাই দিয়েছিলেন এই অনেকটা মিনি বক্সের সেই পাশের ডান পাশে অবস্থান করছিলেন ফরওয়ার্ড সীমানা ইব্রাহিমু, সেখান থেকে না, জার্সি নাম্বার 9 তাকে দিয়েছেন। আল আমিন যথেষ্ট চেষ্টা করছেন একটা স্কোর যোগ করার জন্য, গোল কিপিং দারুণ স্মার্ট, ইয়াং ট্যালেন্টেড গোলরক্ষক, তারুণের টেস্ট প্রয়োজন একটা নিঃসন্দেহে। চমৎকারভাবে আজকে দারুণ, পাইপটা ক্লিয়ার আছে কিনা মোটামুটি এবং সাউন্ডটা ঠিক আছে কিনা কাইন্ডলি কমেন্টে জানিয়ে দেবেন। লুৎফুর রহমান আইডি থেকে রাব্বি ভাই আছেন, হ্যালো ভাইজান, হ্যালো, কি খবর, কি অবস্থা ভাই? আমাদের রাব্বি ভাই মাসিমপুর এমপিএল পরিবারের চ্যাম্পিয়ন টিমের অধিনায়ক, অনেকদিন পর সেই এমপিএলের গ্রান আসছে বিদায় আমি আরেকটু পরিচয়টা তুলে ধরলাম। রাব্বি ভাই কি অবস্থা? দারুণ একটা আয়োজন, কেক নেওয়ার চেষ্টা ছিল অনেক জোরের সাথে, লাভলু করেছিলেন আরিফের হ্যাট করার লক্ষ্য, ইমরাজি ইমু ক্লোজ ডিস্টেন্স, ইটস এ গোল, ফার্স্ট গোল ফর দি হোয়াইট টিম। আল আমিন সম্ভবত গোলটা করেছেন, এক্সিলেন্ট স্টার্ট হোয়াইট টিমের কাছ থেকে। দারুণ সূচনা করেছে হোয়াইট টিম, স্কোরের খাতায় নামটা যোগ করলো তারা। অ্যাকশনতে গিয়ে কেমন দেখছেন এই ম্যাচ? আরও একটা সুযোগের হাতছানি, আমরা একটু স্কোরবোর্ডটাকে ঠিক করার চেষ্টা করছি। স্কোরবোর্ডটাকে একটু ঠিক করার চেষ্টা করছি, প্রবলেম হয়ে গিয়েছিল, তবে টিম ব্লু এর একটা অর্জন আছে সেটা যোগ করে দিলাম। অ্যাকশন হতে গিয়ে টিম ব্লু ইনডোরে একটা অসুবিধা আসলে, হঠাৎ কিন্তু স্ট্যান্ডের সামনে বলটা চলে আসে, আমরা একটু লাইভটাকে উপরে তুলতে হয়, এই প্রবলেম। আশা করছি ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা সুযোগ আসছে কিনা সেটাও একটু দেখার বিষয়। স্কোরবোর্ডটা একটু বড় করে দিচ্ছি আপনাদের জন্য। টিম ব্লু ভার্সেস টিম হোয়াইট, কেক নিয়েছেন, চমৎকার নিশানা, আমরা একটু টিমের কালারটা দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা চিনতে পারেন। টিম ব্লু নীল কালার জার্সি, দুঃখিত নীল কালার জার্সিতে, টিম হোয়াইট সাদা।
অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেকেই আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন প্রায় সময়। কেড়ে নিয়েছেন ইমরান জেমো, প্রবাবলি না, গোল হওয়ার সম্ভাবনা ছিল, একেবারে ডেঞ্জার জোনে ছিলেন, বাট বিপদটা কেটে গেছে। রাহাত একটু ঠেলে দিলেন ডান প্রান্তে, গোল স্কোরার যিনি, অনলি স্কোরার আজকের এই ম্যাচে একটাই গোল হয়েছে এবং উদ্বোধনী এই ম্যাচটার প্রথমার্ধের অর্জন সেটা। রায়হান নিজের নিয়ন্ত্রণে, বাঁদিকে দারুণ সুযোগ ছিল, জার্সি নাম্বার 7, খুব সম্ভব সেখানটায় ভাই দবির ছিলেন, সো গুড। আমরা একটু জার্সির কালারটা স্কোরবোর্ডের সাথে মিলানোর চেষ্টা করছি। ব্লুর জন্য ব্লু কালার জার্সি, ও চমৎকার সেভটা করলেন বলা যায়। টিম ব্লু 1, টিম হোয়াইট 0। একটু ব্যতিক্রমী লক্ষ্য, আল আমিন, রাহাত, রায়হান, রাহাত, ইমরান জেমো, ফর্মার সিলেট ডিস্ট্রিক্ট টিমের প্লেয়ার। যাই হোক, আজকের এই ম্যাচে লাইভ স্পন্সরে এগিয়ে এসেছেন মোয়াজ্জেম বকজেম, সিলেট সিটি কর্পোরেশন 20 নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী। ম্যাচটা পরিচালনার দায়িত্বে আছেন কামরান হোসেন, সহযোদ্ধারা হচ্ছেন আব্দুল কাইয়ুম, যাকে ঠিক বিপরীত পাশে এবং এই পাশটায় যিনি রয়েছেন আব্দুল মুকিত রাজন। সিলেটের প্রত্যন্ত পরিচিত কোন 3 জনের ফেস দেখালাম। দিলওয়ার মহিন রক্ষণভাগে ইশারা করছিলেন, 6 নম্বর জার্সিতে তিনি প্রায় সময় অ্যাসিস্টের ভূমিকায় থাকেন, তবে এই মুহূর্তে হয়তো বা তিনি গোল আদায়ের চেষ্টা করে যাচ্ছিলেন, সেটা সম্ভব হয়নি। একটু জুম কমালাম, এ পাশটায় জুম কিছুটা বেশি হয়ে গেছিল। প্রথমার্ধের খেলা এখনো এগিয়ে। অল্পের জন্য খুব সম্ভব, দারুণ অ্যাড করলেন সেখানে। অবশ্য আবারও একটা বাউন্স, 2টা বাউন্স, তারপর বল পাই লাইন পেরিয়ে। 4টি টিমের অংশগ্রহণ, জানিয়ে দিই আরও 2টি টিম মুখোমুখি হচ্ছেন এরপরেই। টিম গ্রিন, টিম রেড টিমের বিপক্ষে তারা লড়াই করতে মাঠে নামবেন নেক্সট ম্যাচ। যারা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ফাইভ ব্রাদার্স স্পোর্ট জোনের এই প্রিমিয়ার লিগ সিজন 2-তে, আমরা সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। রয়েছে ফ্রিকিক ইনডোর মৌচাক শিবগঞ্জের এই গ্রাউন্ডে, আড়াআড়ি দিয়েছেন অনেকটা, লুক লাইক ক্রস, যদিও সেটা স্কোয়ার পাসের মতো ছিল। রায়হান 6 ভার্সেস 6, একদিকে রায়হান অন্যদিকে মুহিন। অ্যাপ্রক্সিমেটলি দ্বিতীয় গোলে প্রচেষ্টা, তাকে প্রাপ্তিতে যাবার লক্ষ্য ছিল। দলীয় অধিনায়ক ইমরান জেমো সরাসরি পাওয়ার কিক নিয়েছিলেন। লাভলু, মোহিন, ফরওয়ার্ড পাস, জাস্ট খানিকটা রিল্যাক্স, একটু সময়ের জন্য একটু জিরিয়ে নেওয়ার সময় চলে এসেছে, সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন ম্যাচের মধ্যমাঠে যিনি দায়িত্বে রয়েছেন এই ম্যাচটার পরিচালক কামরান হোসেন। তো হাফ টাইম, হোপফুলি আপনারা কোথাও যাচ্ছেন না, আমাদের সাথেই থাকছেন। আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজনকে সফল করে তোলার জন্য যারা রয়েছেন ভাই ব্রাদার্স স্পোর্টস জোন পৌর পরিবার, বলসুজ্জামান ভাই, আমরা দেখছি ভাই ব্রাদার্স স্পোর্টস জোনে লোকমান ভাইকে দেখেছিলাম, এছাড়াও যারাই আছেন পিএল ভাই সহ সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রতিটি বারের মতো এবারও বরাবরই ডিফারেন্ট কিছু চিন্তা করে থাকে ভাই ব্রাদার্স স্পোর্টজন, এবং এবারও সেই ডিফারেন্ট কিছু নিয়ে এগিয়ে যাবার লক্ষ্য। দারুণ একটা মুহূর্তে ভাই ব্রাদার্স স্পোর্টজন শুধু খেলাধুলায় নয়, মানবিক কাজ থেকে শুরু করে ভাই ব্রাদার্স স্পোর্টজনের যথেষ্ট প্রশংসা করতেই হয়। মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক মানবিক কাজ আমরা দেখে থাকি, এটা প্রশংসা করার মতো। দিলার মুহিন ভাইকে ধন্যবাদ জানাতেই হবে। নেক্সট গেম, দারুণ একটা ম্যাচ, সেখানেও দেখবেন সিলেটের কিছু ধারালো পায়ের চমক। তবে এই মুহূর্তে একটু দুটি টিমের খেলোয়াড়দের আমরা দেখতে চাই। আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি ভালানি শরীর ভালানি জানতে চেয়েছেন। লতুর রহমান আইডি থেকে রাব্বি ভাই, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটু তালিকাটা যদি দেখাই আপনাদেরকে, কারা কারা আছেন। লাবলু ভাইকে দেখতে পাচ্ছেন, আতিকুর রহমান চৌধুরী লাবলু ভাই। লাবলু ভাই রয়েছেন 12 নম্বর জার্সিতে, তিনি কিন্তু সিলেট জেলা স্টেডিয়ামে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টে আমাদেরকে কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত স্পন্সর করেছেন এবং আজকে খেলে যাচ্ছেন টিমের সাথে। নাজিম আহমদ কি অবস্থা? ভালানি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ জানাই। একথা বলছিলাম খেলোয়াড়দের একটু নামের তালিকা দেখে নিই। আরিফ রয়েছেন, লাবলু রয়েছেন, মুহিন, জিয়াউর, আজিম, বিজয় এই টিমটার সাথে, এবং অন্যদিকে টিম হোয়াইটের সাথে যারা রয়েছেন আজকে মাঠটা ধুমধারাক্কা জমিয়ে তুলবেন। ইমরাজ, জুয়েল, আল আমিন, রাহাত, রায়হান এবং তপির। হোপফুলি আপনারা আজকের প্রত্যেকটি মুহূর্ত এনজয় করবেন আমাদের সাথে। নাজিম ভাইকে ধন্যবাদ জানাই, আমাদেরকে উৎসাহ দিলেন। শেয়ার করবেন সকলেই আশা করছি। এই আয়োজনটা সত্যি প্রশংসার দাবিদার যারাই আছেন আয়োজনের সাথে। আমরা আবারও আমাদের স্কোরবোর্ডটা যোগ করব স্ক্রিনের মধ্যে, কেননা খেলা শুরু হয়ে যাবে। সেকেন্ড হাফ স্পেশালি খেলায় ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা কিন্তু এবার কিভাবে তারা সাজিয়ে নেয় সেটাই দেখার বিষয়। সেকেন্ড হাফটা শুরু হয়ে গেছে। রাইট নাও কর্নার, ইমরাজ এমো একটা জাস্ট জেন্টেল টাচ বলবো, একেবারে স্মুথলি পাসিংটা। আসলে টিকিটাকা ফুটবলের একটা প্র্যাকটিসের জায়গা এখানটায়। সরাসরি গোলরক্ষকের হাত বরাবর, আফসোসের মধ্যে নেই কেউই। ও ডান পায়ে। আসসালামু আলাইকুম ইকবাল চাচা, ভালো আছেন? লিখেছেন মাহিদ চৌধুরী, ভাই ব্রাদার্স স্পোর্টজন পরিবারের সম্ভবত মাহিদ চৌধুরী, ইয়াং আরও একজন প্রতিভা। আমরা অনেক সদস্য ইদানিং দেখতে পেয়েছি ভাই ব্রাদার্স স্পোর্টজনের হয়ে আলো ছড়াচ্ছেন বিভিন্ন মাঠে, তারা সম্পৃক্ত আছেন ভালো কাজের সাথে। আক্রমণ, এবার ভালো একটা রেজাল্ট আসছে কিনা আরেকটি বারের জন্য। একটা গোল অলরেডি আছে। গোলরক্ষক খুব একটা হতাশ হননি। বিজয় রয়েছেন গোল কিপিং আতিকুর রহমান চৌধুরী, লাবলু, লাবলু থেকে আরিফ, কর্নার সীমানায় রান পাস, নো প্রবলেম। দিলওয়ার মহিন তার দায়িত্ব নিয়েছেন। লেফট ব্যাকটা তিনি সামাল দিয়ে যাচ্ছেন এবং মাঠ বরাবর তাকে দেখা যাচ্ছে। লেফট মিড থেকে অ্যাটাকিং মিডফিল্ড বরাবর দিয়েছিলেন, সেখানেও আরিফকে ইল্লিগালি ফাউল করেছেন। ম্যাচ পরিচালক কামরান হোসেন পাশিতে আবারও চমকপ্রদ এই ম্যাচটাকে চমৎকারভাবেই পরিচালনা করে যাচ্ছেন। অন্যদিকে আব্দুল মকিদ রাজন রয়েছেন সহযোদ্ধা, এবং ওই পাশটায় রয়েছেন আব্দুল কাইয়ুম। শুভকামনা SS24 সফল হোক। ভাই ব্রাদার্স স্পোর্টজন প্রিমিয়ার লিগ তিনি লিখেছেন শুভকামনা SS24 সফল হোক ভাই ব্রাদার্স স্পোর্টজন ফুটবল লিগের লড়াইটা। থ্যাংকস আ লট।
আমরা দূর থেকে সকলের প্রতি ভালোবাসা জানাই। ছোট্ট জীবন, অনেক অনেক সুন্দর কিছু আমরা সাজাতে চাই এবং যতই ভালো কাজ করবেন, সুন্দর কাজ করবেন, ততই আপনার নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি কাজ করবে এবং সেটাই মনে হয় বলতে হচ্ছে ভাই ব্রাদার্স স্পোর্টস জোনে আমাদের দিলুর রহমান ভাই আরও যারা রয়েছেন চমৎকার। এই মুহূর্তে প্রশংসা একটু মাঠের আমরা খেয়াল করছিলাম কে কুড়াতে যাচ্ছে। ইমরান জিমু লাইক ও জাস্ট ফার্স্ট টাইম বল একটা ফ্লিকের মতো দিয়েছিলেন। লাভলু তেলোয়ার মহিন communication passing it very cool and calm right now. Long pass এগিয়ে দেওয়ার চেষ্টা ইমরান জিমু নিজেদের মধ্যে আদান প্রদানের। রায়হান ডান প্রান্তে এবার ফরওয়ার্ডে আল আমিনকে দিয়েছিলেন। আল আমিন অবশ্য তাকে ইমরান জিমু বলতে চেয়েছিলেন আরেকটু সামনে দিতে, আমি তাতে পাটা লাগাতে পারতাম। আসলে এক্স্যাক্টলি আপনি যদি প্লেয়ার বরাবর বলটা দেন তাহলে প্লেয়ার কিন্তু সেই বরাবর আসবে না, আরেকটু এগিয়ে যাবে। আমার মনে হয় বলটাকে তার আরেকটু সামনে দিলে সেই স্কোরটা সমতায় ফেরা একটা স্কোর হয়তো বা দেখতে পারত টিম হোয়াইট। 1-0 এগিয়ে আছে এখনও টিম ব্লু। জামি ভাই ঠিক আছে, 1-0 গুড পাসিং। তবে যদি ওটা আজকের এই আয়োজনে অনেকেই উপস্থিত ছিলেন, আমরা যদি প্রত্যেকের নাম জানাতে চাই, আপনারা কিন্তু শুরু দিকে এই লাইভটা থেকে যখন আমরা বের হব তখন আপনারা দেখতে পারবেন অনেকেই যুক্ত ছিলেন। আমরা সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার সহ সোনালী অতীত বিভাগ এবং জেলার অনেকেই ছিলেন। বিজয় সেকেন্ড হাফ, এরপরে নেক্সট দুই অপোনেন্ট রেডি হচ্ছেন, টিম গ্রিন ভার্সাস টিম রেড। আসলে দারুণ কাছের কাজ করেছেন এভরি সিঙ্গেল মোমেন্ট। এই মুহূর্তে আসলে যতটুকু আমরা দেখছি খুবই জমজমাট একটা ম্যাচ কিন্তু চলছে। যদি আপনি পাস দেখেন, আপনি কেকিং পাওয়ারটা দেখেন, আসলে এভাবে কিন্তু একটা মানে কি আয়োজনের মাধ্যমে একাধিক সম্ভাবনাকে বের করে নিয়ে আসা সম্ভব। সিলেটে যারা উদ্যমান প্রতিভা রয়েছে দেখুন, অনেক প্রতিভার কিংবা অনেক সম্ভাবনার ছবি কিন্তু আমরা গ্যালারিতেও দেখতে পাচ্ছি, মাঠের চারপাশে দেখতে পাচ্ছি। দ্বিতীয় অর্জন, গোল নাম্বার 2 সেকেন্ড হাফের সেকেন্ড গোল। This is so brilliant. এটা কিন্তু দিলওয়ার মঈন করেছেন এবং তিনি একদম গোলরক্ষক থেকে সামান্যতম একেবারে ক্লোজ ডিস্টেন্সে একেবারে কাছাকাছি ছিলেন, যার ফলে ট্যাপিংটা করলেন তিনি, একদম ছুঁয়ে দিলেন দ্বিতীয় গোল এবং সেই সাথে 2-0 আরেকটু মজবুত করলো এই লিডটাকে। আবার ব্লো সরি হোয়াইট টিম প্রথমে করেছিল 1-1 হবে, সরি। এবার কামব্যাক করেছে টিম ব্লু, টিম হোয়াইটের ছিল প্রথম গোলটা, আমি দুঃখিত। 1-1 সমতায়, আমাদের স্কোরবোর্ডটা প্রবলেম হয়ে গিয়েছিল, সে কারণে একটু কমা চাচ্ছি। 1-1 সমতায় জেমি ভাই পাশে রয়েছেন। আসলে একটা বাড়তি চ্যালেঞ্জ, যাই হোক ট্যাকলের মধ্যেও সেটা আমরা দেখছি। এই যে উন্মাদনা, এটা হয়ে যাচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে। জেমি ভাই, আজকে সবার মনে ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের যে আলাদা একটা জগৎ আমরা জানি, একটা অন্যরকম তৃপ্তি কাজ করে যখনই আসে। আপনি এই ভাই ব্রাদার্সেরই একজন সাবেক বলা যায়, তবে ইনজুরিগত কারণে আপনি দূরে রয়েছেন, কতটুকু মিস করছেন? আসলে সত্যি কথা বলতে আমি প্রথম যখন ভাই ব্রাদার্স স্পোর্টস জোন প্রিমিয়ার লিগ হয়েছিল, তো ওই আসরে আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমাদের টিম ফাইনালও খেলে রানার্স আপ হয়েছিল। তো এই বছরটা আমি ইনজুরি থাকার কারণে মাঠের বাইরে আছি। তো এই বছর আমি টুর্নামেন্টে
কমিটিতে রয়েছি, কিন্তু তারপরও যে খেলার যে মজাটা, সেই মজাটা আমি উপভোগ করতে পারতেছি না, কারণ আয়োজন করে যে মজা, সেখান থেকে সবচেয়ে বেশি মজাটা হলো আর কি মানে খেলার। তো তারপরেও খেলার বাইরে থেকে, মাঠের বাইরে থেকে খেলাটা উপভোগ করতেছি, আর খুবই জমজমাট একটি খেলা উপভোগ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কোনো টিম কাউকে ছাড় দিচ্ছে না, পাল্টা আক্রমণ চলছে। এবং প্রথমে আমাদের সাদা টিম একটা গোল করেছিল, আর দ্বিতীয়ার্ধে আমাদের মুইন চাচা একটি গোল করে কামব্যাক করেছেন। আর এখন খুবই হাড্ডাহাড্ডি খেলা চলছে, আর এখন মাঠের মধ্যে পড়ে আছেন আমাদের আরিফ ভাই। তো দেখা যাক, আশা করা যায় গুরুতর তেমন কিছু হয় নাই। তো আশা করি আমাদের টুর্নামেন্টটা সফল সার্থক হবে। আর যে টিমই জিত, জি হ্যাঁ সিজন 1-এ ছিলাম, তো আসলে আমরা রানার্স আপ হয়েছিলাম, আর চ্যাম্পিয়ন হয়েছিলেন আমাদের মুইন চাচার দল, চ্যাম্পিয়ন হয়েছিল। আচ্ছা, আর আমাদের টিম রানার্স আপ হয়েছিল। আপনার হাতে ইনজুরি কি? জি, সেটা কোন খেলায়? আচ্ছা, এটা আমাদের ইউনিভার্সিটি একটা ম্যাচে আমার এই যে গুরুতর ইনজুরিটা হয়। তো ইনজুরির পর আমার দীর্ঘ 1 বছর যাবত আমি মাঠের বাইরে আছি, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন মানে ডাক্তার বলেছে যে আর কি চাইলে আমি এখনও ব্যাক করতে পারবো। তো দেখা যাক, আমি আবার মানসিকভাবে প্রস্তুতি হয়ে ইনশাল্লাহ আবার খেলাধুলায় ব্যাক করব। সবাই আমার জন্য দোয়া করবেন। সিজন 1 সংক্ষেপে আর কথা বলাচ্ছি না। সিজন 1 যেমনটা গেল, সিজন 2 কিন্তু মনে হচ্ছে আরেকটু জমে কিন্তু এগিয়ে এলো। আনুষ্ঠানিকতা আমরা দেখেছি, যেদিন আনুষ্ঠানিকতা ছিল, যেখানে পরিচিতি পর্ব টিমের, এবং আজকের এই বিশেষ দিনটিকে আসলে নিজে খেলতে পারলে কেমন লাগতো? জি, অবশ্যই আপনার সাথে আমি একাত্মতা প্রকাশ করছি, কারণ প্রতি বছরই মানে প্রতি আসরেই সবাই চায় নতুনত্ব নিয়ে আসার জন্য, ভালো কিছু করার জন্য। তো সেই সাথে সাথে প্রথম আসরে যে আয়োজন ছিল, এই বছরের আয়োজনে তো আরও ভালো কিছু করার জন্য, নতুনত্ব নিয়ে আসার জন্য এবারের আয়োজনটা আরও জমকালোভাবে করা হয়েছে। তো আমরা আশাবাদী এই বছর মানে টুর্নামেন্টটা আরও সুন্দর এবং সফল হবে, এবং যে টিমই জিতুক কিন্তু 4টা দলই আমাদের টিম। তো যে টিমই জিতুক, আমরা আশা করবো যেন আমরা সবাই সুন্দর এবং ভালো একটি খেলা উপভোগ করবো আর কি। জেমি ভাই, ধন্যবাদ। লাস্ট কোয়েশ্চেন, শেষবারের মতো। জি বলে। আসলে আমরা আপনার কাছে কেন যাচ্ছি, অনেকগুলো তথ্য হয়তো বা মিস হয়ে যেতে পারে আমাদের বলায়। ভাই ব্রাদার্স স্পোর্টজন আসলে অনেক আমরা ইয়াংদের দেখছি রিসেন্টলি। জি, মাহিত শো যিনি কমেন্ট দিলেন অল্পের জন্য, যাই হোক মাহিত শো অনেকেই কিন্তু কমেন্টে ছিলেন। তো আসলে এই যে একটা ইয়াংদেরকে নিয়ে আসা, তৃণমূল থেকে তৈরি করা খেলোয়াড়, আপনারা তো আছেনই, আরও নতুনদেরকে নিয়ে আসলে কীভাবে দেখছেন সংক্ষেপে শেষবারের মতো প্লিজ? আচ্ছা, এখন বলতে গেলে আমরা ভাই ব্রাদার্স স্পোর্টস জোনে 3জন প্লেয়ার ইনজুরিতে আসি, 3জনই মারাত্মক ইনজুরিতে। তো প্রথমত আমার যেটা, আমার হাতের হাড্ডি ভেঙে বের হয়ে যায়। তো আমার ছোটো ভাই ভাই ব্রাদার্স স্পোর্টস জোনে মাহিত, তার আবার আমার কিছুদিন আগে, আমি ইনজুরি হওয়ার 1 মাস আগে সেও ইনজুরি হয়। তো সেই ইনজুরি হয়, তার হাঁটু যে নির জয়েন্ট ছুটে যায়। তো তারপর সেও একটা অপারেশন করে, এবং এখন অবস্থা তার ভালোই আছে, বাট খেলাধুলা এখনও ব্যাক করতে পারে নাই। আর এই কিছুদিন আগে আমাদের একটা ছোটো ভাই অপু, ভাই ব্রাদার্স স্পোর্টস জোনে, তার আবার লিগামেন্ট ইনজুরি হয়। তো সেও অপারেশন করেছে, এখনও সার্জারি করেছে, পুরোপুরি ফিট হয় নাই। তো বলতে গেলে 3জন প্লেয়ার আমরা মাঠের বাইরে আছি। আর এই 3জন ছাড়াও আসলে সত্যি কথা বলতে গিয়ে মানে প্রকৃতি কখনো শূন্যস্থান ভালোবাসে না। আসলে তো একজন যাবে আর একজন আসবে। আসলে সিজন 1 থেকে নিয়ে কি পরিমাণ আসলে ইয়াংদেরকে দেখলেন, কেমন আগের তুলনায় কতজন বাড়লো? এই যে আপনাকে বললাম যেটা, প্রকৃতি কখনো শূন্যস্থান ভালোবাসে না। তো সেভাবে আমরা যে 3টা প্লেয়ার এই বছর নেই, কিন্তু আমাদের জন্য তো আর মানে কোনো কিছু নাই। তো আমাদের জায়গায় নতুন নতুন ইয়াং প্লেয়ার আসছে, ভালো খেলা উপহার দিচ্ছে। আর আশা করছি এই খেলার মাধ্যমে অনেক ইয়াং প্লেয়ার উঠে আসবে, এবং তারা এক সময় সিলেটে লিড করবে। জি, গোলকিপিং করেছিলেন, আমরা সেদিন জেলা সিটি দেখলাম। সেই না কি হলো, তো আসলে যারা কিন্তু অলরেডি বিভিন্ন পর্যায়ে খেলছেন, তাদেরকে নিয়ে সংক্ষেপে কি বলবেন? জি, ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের প্লেয়ার যারা, এরা অলরেডি মানে সিলেটের তৃণমূল পর্যায়ে সিলেট প্রিমিয়ার লিগ সহ সিলেট প্রথম বিভাগ লিগ, দ্বিতীয় বিভাগ লিগে অংশগ্রহণ করেছে। যেমন আমি নিজেই ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের একজন প্লেয়ার, কিন্তু আমিও সিলেট ফার্স্ট ডিভিশন লিগে অংশগ্রহণ করেছি। তো বলতে গেলে এখান থেকে অনেক প্লেয়ার উঠে আসতেছে। তো আগামীতেও আরও যারা আমাদের ইয়াং প্লেয়ার, যেই মাঠে যখন যারা খেলছে, যে জার্সি নাম্বার 9 জিয়াউর, আপনার জার্সি নাম্বার ওই সাদা টিমের 9 আলামিন, আর নীল টিমের 9 জিয়াউর, এরাই একসময় সিলেটে উঠে আসবে। আর এই ম্যাচে যারা মানে গোলদাতা যে আলামিন, সে খুবই একজন প্রতিভাবান প্লেয়ার, এবং আমরা তাকে নিয়ে আশাবাদী। যদি সে খেলার সাথে জড়িত থাকে বা কন্টিনিউ করে, একসময় হয়তো খুবই ভালো একটা পর্যায়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। অল্প সময়ে অনেক কিছু শুনলাম। আগেটা বলেছিল না বলেছে।
এখনো এক সমতা, এক সমতায় খেলাটা কিন্তু চলছে। আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন। আরেকটা আক্রমণ মনে হয় না, কিন্তু সেখান থেকে ইমরাজ এমো ফরওয়ার্ডে, এবার কোনো রকমের ঘাটতি নেই এই কিকে, একদম ক্লিয়ার একটা গোল, লিডে পৌঁছালো হোয়াইট টিম হোয়াইট, সংখ্যা বাড়ালো আরো একটা, 2-1। big question right now, কি হবে এখনটায়? ঠিক এই মুহূর্তে ডাবলু তিনি মাঠের বাইরে, একটা পরিবর্তন আজিমকে দেখছি, সেই তৃণমূলের যে আবিষ্কার তার মধ্যে আজিমই একজন বলা যায়। চমৎকার নিজেদের মধ্যে আদান প্রদান, বাদিকে বাড়িয়ে দিয়েছেন আরিফ, দিলওয়ার মহিন, গুড ট্যাকল, কাটব্যাক করলেন জার্সি নাম্বার 9 আল আমিন। তিনি প্রথম গোলটা করেছিলেন হোয়াইট টিমের হয়ে প্রথমার্ধের শুরুর কিছুটা মুহূর্তে। ভাই ব্রাদার্স স্পোর্ট জোন, ভাই ব্রাদার্স ফুটবল প্রিমিয়ার লিগ সিজন 2 আপনারা উপভোগ করে চলেছেন। প্রথম ম্যাচ উদ্বোধনী এই ম্যাচটা, দ্বিতীয়ার্ধের লড়াই, দূরপাল্লা শুট, বিজয় ওয়াজ রেডি ফর দ্যাট। আরিফ ফরওয়ার্ডে, should have another tying goal, but টিম ব্লু সেই অপরচুনিটি দুজন একসাথে মিস করলেন মনে হয়। দেলোয়ার মহিন আবার দায়িত্ব নিয়েছেন, ইয়াংদেরকে সাপোর্ট দিচ্ছেন, আজিমকে কন্টিনিউ ক্লিয়ার করেছেন, ব্রিলিয়ান্ট ওয়ার্ক, জার্সি নাম্বার 7 এই প্রান্তটা তিনি তবে নিজের মতো করে খেলার চেষ্টা, ফরওয়ার্ডে আবার টিম ব্লু, সত্যি বেশ ভালো লাগছে। তবে আমরা এই মুহূর্তে যেখানটায় রয়েছি আরেকবার মনে করিয়ে দিই যারা নতুন করে আমাদের সাথে যুক্ত হলেন, ফ্রিকিক ইনডোর গ্রাউন্ডে রয়েছি আমরা মৌচাক শিবগঞ্জে, উদ্বোধনী ম্যাচ আপনারা উপভোগ করে চলেছেন মজেম বকজেম ভাইয়ের লাইভ স্পন্সরে, সিলেট সিটি কর্পোরেশনের 20 নম্বরের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, ওনাকে ধন্যবাদ জানাই। মুহিন জাস্ট নিজেদের মধ্যে বল বিনিময়, আরিফের একদম অগোছালো আনমনে একটা কিক, লক্ষ্যটাকে স্থির করতে হবে খেলায়, আসলে সময় চলে গেলে সেটাকে আর ফেরত নিয়ে আসা যাবে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। স্প্লেন্ডেড পাসিং, মনে হচ্ছে গোলের সম্ভাবনা একেবারে রাহাত বরাবর, রাহাত মোটেও তিনি ক্যাপ আউটার মতো কিছু অনুমান করেননি। ইনডোরে কিন্তু অনেক পাওয়ারফুলি কিক হয়ে থাকে। বেস্ট অপরচুনিটি মেবি না, ইমরা চিমো বড় বারের মতো একটা বড় ক্যাপ ফেলে হয়তো বা এটা গোলের সম্ভাবনা থাকতো, মিস করলেন। ডাব্লুকে দেখতে পাচ্ছেন তিনি এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন। ইমরা চিমো again, সহকারী ম্যাচ পরিচালক আব্দুল মুকিত প্রাজন এই পাশটায় ম্যাচের দায়িত্বে রয়েছেন, পাশিতে কামরান হোসেন, তার সাথে অপর দিকটায় আব্দুল কাইয়ুম। আমরা মাঝে মধ্যে একটু নড়াচড়া করবো, এই লাইভটা আসলে ইনডোরে একটু সাবধান লাইভ করতে হয়। আজিম, আরিফ মিডফিল্ড থেকে মুভিংটা অনেক ভালো ছিল, তবে রেজাল্ট কনফার্ম, টিম হোয়াইট 2-1 গোলে জয় লাভ করলো। হোয়াট এ গেম, হোয়াট এ কন্টেস্ট, চমৎকারভাবে নিজেদেরকে প্রমাণ করলো। আমরা দ্বিতীয় ম্যাচটা আলাদাভাবে লাইভে আসতে হবে, সে পর্যন্ত আশা করছি সাথেই থাকছেন।
ভাই, কি অবস্থা?